বন্ধুরা, চলে আসলাম ছাদে। এসে দেখি পুঁই গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। তাই পুঁই গাছের কিছু পাতা আর একটা পুঁই গাছের বড় ডাঁটা কেটে নিলাম। চিন্তা করলাম এগুলো কি দিয়ে আজকে রান্না করা যায়। তারপরে চলে আসলাম একটা করল্লা গাছ, অনেক দিন আগে লাগিয়েছিলাম, কিন্তু করল্লাগুলো কীরকম যেন বাঁকা হয়ে উঠছে, আবার কিছু কিছু জায়গায় পেকে যাচ্ছে। আর একটা করমচা গাছ ছিল অনেক দিন আগের, এর আগে অনেক করমচা ধরতো, কিন্তু এখন একদমই কম। আজকে পুঁই শাকের ডাঁটাটা আমি রান্না করব। এই যে আলু, পুঁই শাক এগুলো সব কেটে নিলাম, কাঁঠালের বিচি, টমেটো এগুলো সব কেটে একসাথে করে নিলাম। এখন আমি পুঁই শাকের সবজিটা সুন্দর করে রান্না করে নেব। এখন আমি তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিলাম, একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো, তারপরে আমি একটু রসুন দিব 1 চামচের মতো, তারপরে হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1/2 চামচ, আর ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন একটু নেড়ে চেড়ে সবজিগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, এখন সবজিগুলো সব একসাথে দিয়ে দেব। এই সবজিটা কিন্তু অনেক মজা হয় যদি ভালোভাবে রান্না করে সবজিটা খাওয়া যায়। সব নেড়ে চেড়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। তারপরে এখন ঢাকনাটা তুলে দেখছি যে কিছুটা সিদ্ধ হয়ে আসছে, আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, আবার ঢেকে দিলাম। এখন তোলার পরে দেখি সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গিয়েছে, সব সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমার সেই কাটা শুধু পুঁই শাকের পাতাগুলো পরে দিয়ে দিলাম, যেন কালারটা খুব সুন্দর আসে। এই দেখেন পুঁই শাকটা হয়ে আসছে, সবজিটা। এই যে আমার সবজি হয়ে গিয়েছে, পাতাগুলো দেখেন কীরকম সবুজ সবুজ হয়ে আছে। এইভাবে সবজিটা করে খাবেন, ভালো লাগবে। আল্লাহ হাফেজ।